গোপন খবরের ভিত্তিতে তেলিয়ামুড়া থানার পুলিশ বিশেষ অভিযানে 12 জন বাংলাদেশিকে নিজেদের হেফাজতে নিয়েছে। সংশ্লিষ্ট বিষয় নিয়ে পুলিশের বক্তব্য হচ্ছে, দীর্ঘদিন ধরেই তেলিয়ামুড়াতে ভিন্ন রাজনৈতিক মানুষ এবং বাংলাদেশিরা ঘুরে ঘুরে বিভিন্ন ফেরির ব্যবসা করছেন। আজকে যাদেরকে আটক করা হয়েছে, পুলিশের অনুমান তাদের মধ্যেও বাংলাদেশি নাগরিক রয়েছে। পাশাপাশি এখনও পর্দার আড়ালে আরও বেশ কিছু লোক সংশ্লিষ্ট ক্ষেত্রে জড়িত বলে পুলিশ বলিষ্ঠভাবেই দাবি করেছে। ভিডিও রিপোর্ট, প্ল্যানেট ত্রিপুরা নিউজ। গোপালগঞ্জ। কোন জায়গার গোপালগঞ্জ? বাংলাদেশের গোপালগঞ্জ। কি নাম তোমার? মাহফুজ মোল্লা। এখানে কি করতে আসছো ভারতে? ইন্ডিয়া ব্যবসা করি দিকে। কি ব্যবসা করো? খুচরা কাপড় চোপড়ের। তোমার মানে কি পাসপোর্ট বৈধ কাগজপত্র আছে ভারতে আসার? কেমনে আইছো? কোন সীমান্ত দিয়ে ঢুকছো? ত্রিপুরা দিয়ে ঢুকছো না কলকাতা দিয়ে ঢুকছো? ত্রিপুরা দিয়ে ঢুকছো। কোন জায়গায় বাড়ি? বাংলাদেশের কোন নে? গোপালগঞ্জে। কি নাম আপনার? রামপ্রসাদ বিশ্বাস। এখানে ভারতে কিভাবে আইছেন? বৈধ কাগজপত্র আছে কিছু ভারতে আসা? নাই। কিভাবে আইছেন? কোন সীমান্ত দিয়ে ঢুকছেন? ত্রিপুরা দিয়া নাকি কলকাতা দিয়া? হ্যাঁ, ত্রিপুরা দিয়া। মোরে কি ফ্রি করো? আমরা আজকে কয়েকদিন ধরে আমরা আমাদের কাছে খবর ছিল যে এখানে তেলিয়ামুড়াতে কম্বল, তারপরে ওই যে বিছনা চাদর এসব বিক্রি করে ঘুরে ঘুরে এরা অনেকে ম্যাক্সিমাম বাংলাদেশি লোক, কিছু উত্তরপ্রদেশ বিহারের লোক আছে, কিন্তু অনেকে এরার সঙ্গে বাংলাদেশি লোক আছে। তো আমরা আজকে তারা অভিযান চালাইছি। দুইটা বাড়ি থেকে আমরা যে বাড়িতে ভাড়া থাকে তারা অনেক লোক একসঙ্গে ভাড়া থাকে। তো আমরা আজকে সবাই আনছি, 12 জনের মতো লোক আনছি, 12 জন আনছি। তো আমাদের তাদের অনেকের ম্যাক্সিমাম আসামের কাগজপত্র সুবিধা আছে। দেখি বেরিয়ে বেরিয়ে দেখুন যে তারা ইন্ডিয়ান নাগরিক না বাংলাদেশের নাগরিক। তাদের মধ্যে থেকে কেউ কি স্বীকারোক্তি দিয়েছে যে বাংলাদেশ বাড়ি করে? না, এমন কইছে না, তারা আসামের নাম কইছে। হ্যাঁ, আমরা বেরিয়ে বেরিয়ে আমরা আইনি প্রাথমিক তদন্তে স্যার কি তথ্য বেরিয়ে আসছে? এখন প্রাথমিক তদন্ত তো মানে কি কমো, এটা তো কেরালার তো লোক আছে, মানে বাংলা ভাষাভাষী লোক আছে, হিন্দি ভাষাভাষী লোক আছে। এখনও এটা মানে কি বলা মুশকিল। তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করে? বাংলাদেশি না হলে অবভিয়াসলি বাংলাদেশি, মানে আমরা ইন্ডিয়ান পাসপোর্ট একটা বিধান আছে, সিস্টেম